নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ভোর ভোর কটা বাজে একটু সবাই ঘড়িটা দেখে নাও। সকাল সকাল মর্নিং বেরিয়ে গেছিলাম। কোথায় গেছিলাম? আজকের ভিডিওটা খুব এক্সাইটেড, তার জন্য দেখার জন্য রেডি হও। কিন্তু যাওয়ার আগে আমি একবার চাও খেয়ে নিলাম। ভোর ভোর শীতে যদি এক কাপ গরম চা না হয় তাহলে কি ভাল লাগে? এবার দেখো গাড়ি চলে এলো। আমি আমার ট্রলিগুলোকে গাড়ির ভেতরে রেখে দিলাম, রেখে আমার কিছু জিনিস দেওয়ার ছিল দিলাম, দিয়ে এবার টাটা করতে থাকলাম। আস্তে আস্তে অন্ধকারটা সরিয়ে সূর্যি মামা দেখা পেলাম। দিনের আলো ফুটতে শুরু করলো। কলকাতার রাস্তাঘাট বেশ ফাঁকাই ছিল, সকালে আর ভিড় কোথায়। কিন্তু জানো তো, এই যে শীতের সকালের এই ভোরটা না, খুব ভাল লাগে। এই সময় মেডিটেশনটাও খুব ভালো হয়। এই দেখো কি দেখা যাচ্ছে বলো তো? তোমাদের খেয়াল নিশ্চয়ই বলতে হবে না, এয়ারপোর্ট দেখা যাচ্ছে। এবার ভাবছো আমি কোথায় যাব, তাই তো? পুরুত করে উড়ে যাব, কোথায় উড়বো তার সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের জানাবো। দেখার জন্য এক্সাইটেড তো? পুরো ভিডিওটা দেখো কিন্তু। আর তোমরাও কারা কারা এই ভোরবেলায় বেরিয়েছো আমাকে কিন্তু অতি অবশ্যই জানিও, কমেন্টে জানাতে ভুলো না যেন। তারপরে আর কি এয়ারপোর্টের সামনে ঢুকলাম। ঢুকে আমি এবার চেকিংটা করাতে হবে বলে যাচ্ছিলাম। এবার আমার কাছে না টিকিটটা ছিল না। তারপরে আমি আবার টিকিটটা চাইলাম। আবার আমার ডকুমেন্টসও দেখাতে হবে, আধার কার্ড। এই আধার কার্ডটা দেখে না, আমি যাকে দেখিয়েছিলাম অফিসার ভাবছিলেন যে আদেও আধার কার্ডটা আমার, তো মানে ছবিটার সাথে আমার কোনো মিল ছিল না। আশা করি তোমাদের সবারই এরকম হয়। তারপরে কি ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে এবার বোর্ডিং পাস করাবো, ট্রলি দেবো, ট্রলিটাও দিয়ে একবার চেকিং করিয়ে নিলাম। এখানে না ঢুকেই এয়ারপোর্টের ভেতরে একটা বাঁ দিকে একটা চেকিংয়ের ব্যাপার থাকে, ট্রলিগুলো সেগুলো চেকিং করার পর এবার আসো তুমি বোর্ডিং পাস দেওয়ার জন্যে। আর আমি বোর্ডিং পাসটা নেওয়ার জন্যে ট্রলিটাকে দিয়ে দিলাম। আমার ট্রলিটা বেশি ওয়েট হয়নি জানো তো, খুব কমই ওয়েট হয়েছে, 7.5 কেজি। না না, লালটা আমার ট্রলি নয়, আমার ট্রলিটা হচ্ছে ব্ল্যাক কালারের। আমার ট্রলিটা আগেই বেরিয়ে গেছে। লালটা ছিল তো আমার নয়, অন্য কারোর ট্রলি। তারপরে বোর্ডিং পাস নেওয়ার পরে ভেতরে ঢুকলাম। ঢুকে মোবাইল ফোন, চার্জার, হেডফোন, এগুলো সব কিছুই না একটা পেটিতে রাখতে হয়, এক এক করে চেক করাতে হয়। তারপরে ওইগুলো চেক করিয়ে ভেতরে আমি ঢুকে গেলাম। আর যখনই আমি উপরে উঠেছিলাম না, কি ভালো লাগছিল। আর আমার গেট নাম্বার ছিল 15 ঢোকার টাইমে। এই যে আমি ঢোকার মুহূর্তটায় কি ভিড় ছিল। আর ঠিক ওড়ার কিছুক্ষণ মুহূর্ত আগে আমার এত ভালো লাগছিল কি বলবো। তখন বাজে ঘড়িতে প্রায় 9টা, আমার ফ্লাইট ছিল 9টার সময়। এবার আমি তো গিয়ে অবাক যে এত লাইন তো আমি রেশনে দেখেছিলাম, আজকাল ফ্লাইটে ওঠার জন্যও এত লাইন, এত চেকিং। খুব হাই সিকিউরিটি দিয়ে চেকিং করা থাকে জানো তো। আর সকাল সকাল আমার বেশ ভালোই লাগছিলো ফ্লাইটে উঠতে। এই মুহূর্তটা না খুব সুন্দর ছিল। জানি না তোমাদের এরকম কিছু সুন্দর মুহূর্ত থাকলে আমাকে জানিও। আমি যখন উঠলাম, পাইলটকে দেখলাম, এয়ার হোস্টেসকে দেখলাম, সবাই কি সুন্দর করে স্বাগত জানালো। আর উঠেই দেখলাম একটা লম্বা লাইন। আর কি সিটে বসে এবার যখন ফ্লাইটটা ছাড়লো আমি দেখছিলাম। জানো তো, আমি না খুব উঁচু থেকে ভয় পাই। আর যখন ফ্লাইটটা উঠছিল আমি তো খুব চিৎকার করছিলাম। এই দেখো আকাশের উপরে উঠে গেছি। ওঠার পরে আকাশের দৃশ্যটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল, দারুণ লাগছিল। মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছিল, কেটে কেটে আসছিল। কখনো আকাশ আমাদের মাথার ওপরে থাকবে, আবার কখনো নিচে থাকে। এই মুহূর্তটা না খুব ভালো লাগছিল। এই যে ফ্লাইয়ের ব্যাপারটা, আমি জানি না তোমাদের কতটা ভালো লাগে যখন তোমরা ফ্লাইটে ওঠো। আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল। আবার তো আমার মনে হচ্ছিল এত তাড়াতাড়ি ফ্লাইটটা শেষ হয়ে গেল কেন, আর একটু হলে বেশ ভালো লাগতো। এবার তোমরাই বলবে তোমাদের কতটা কি ভালো লেগেছে। কিছু মুহূর্তেতে তো যখন ওইগুলো টার্ন নিচ্ছিল না, আমি ওইগুলো দেখছিলাম, আমার খুব ভালো লাগছিলো জানো তো। ওপরের আকাশ থেকে নিচের দিকে যখন তাকাচ্ছিলাম, ছোট্ট ছোট্ট বিন্দুর মতন শহরগুলোকে দেখাচ্ছিল। কিছু কিছু মুহূর্তে তো আবার দেখা যাচ্ছিলই না। আর নামার সময় না আমি ঠিক বুঝতে পেরে গেছিলাম ফ্লাইটটা নামছে। দেখো গাছপালাগুলোকেও দেখতে পাচ্ছিলাম, আমি বুঝতে পারছিলাম যে এবার ফ্লাইটটা নিচের দিকে ল্যান্ড করবে। আর ল্যান্ড যখন করে তখনও না একটু ঝাঁকানাকা খেয়েছিলাম, বিশাল জোরে একটু ঝাঁকানাকা দিয়েছিল পিছনের চাকাটা যখন পড়ে, আর স্পিডেও ছিল। তারপরে আর কি নামলাম। নেমে ট্রলিগুলোকে ঠিকঠাক করে নিতে হবে বলে দেখছিলাম, সিট বেল্টটাও খুলে ফেললাম। এবার ফ্লাইট থেকে বেরালাম, বেরিয়ে সবাইকে টাটা দিয়ে নতুন শহরে পা রাখলাম। জানি না নতুন শহরটা কেমন লাগবে, আমার তো বেশ ভালোই লেগেছিল। সকাল সকাল মর্নিং আমি না 10টার একটু আগে নেমে গেছিলাম, 9টার ফ্লাইট ছিল যেহেতু, আমার বেশিক্ষণ লাগেনি। নেমে যাওয়ার পর একটুখানি এয়ারপোর্টসের ভিডিওগুলো করে নিচ্ছিলাম। বেশ ফাঁকাই ছিল, অত সকাল সকাল সাধারণত কেউ থাকে না।
তারপরে আমার ট্রলিগুলো আসবে বলে ওয়েট করছিলাম। সবার ট্রলি চলে এসেছিলো, আমি ভাবছিলাম আমার ট্রলিটা কি আসবেই না, ওয়েট করেই যাচ্ছি। তারপরে দেখলাম যে না না, সবার ট্রলির সাথে সাথে আমাদের ট্রলিগুলোও আসে। আমি এই ভিডিওগুলো ছোট্ট ছোট্ট করে নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ।